সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। খুবই আনন্দের সংবাদ বন্ধুরা, জমি ছাড়াই এবারে সবাই পাবেন কৃষক বন্ধু। হ্যাঁ, আপনার নামে যদি কোনো রকম জমি না থাকে, রেজিস্ট্রি না থাকে, তবুও আপনি কৃষক বন্ধু পাবেন। এবং সবথেকে যেটা আনন্দের বিষয়, আপনি কৃষক বন্ধু পাচ্ছেন, সাথে কিন্তু যুব সাথীও আপনি পাবেন। দুটোই একসাথে পাবেন, একসাথে মিলবে। আপনার যুব সাথীতে মাসে 1500 টাকা এবং কৃষক বন্ধুতে বছরে কিন্তু 4000 টাকা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, একদম সত্যি। তবে আপনাকে কিন্তু সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে। একটু ভুল হলেই কিন্তু আপনি দুটোতেই টাকা পাওয়া থেকে বাতিল হয়ে যাবেন। অতএব আজকের ভিডিওতে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখানো হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখুন এবং সঠিক তথ্যটি জেনে নিন। তো এর আগে আমরা কিন্তু সবাই জেনেছিলাম যে আমরা যদি কৃষক বন্ধু পাই তাহলে কিন্তু আমরা যুব সাথীতে আবেদন করতে পারবো না। কিন্তু একটা নতুন আপডেট এসেছে যেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে হ্যাঁ, আমরা যুব সাথীর সাথে কৃষক বন্ধু দুটোতেই আবেদন করতে পারবো এবং দুটোর থেকে আমরা কিন্তু টাকা পাবো। তাহলে আমরা কিন্তু 14 তারিখে আমাদের নোটিশ পাবলিশ হয়েছিল, সেদিন ঘোষণা হয়েছিল। এবং ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ক্যাম্প চলবে, যে আমাদের যুব সাথীর ফর্ম ফিল আপ সেটা কিন্তু জমা হবে, সাথে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা হবে, সাথে কিন্তু কৃষক বন্ধুর ফর্মও কিন্তু একই জায়গায় জমা হবে। তো এখানে কিন্তু 21 তারিখে 21/2/2026 আবার কিন্তু একটা নতুন আপডেট এসেছে। ঠিক আছে, নতুন আপডেট কি, এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, দিস ইজ অলসো বিং নোটিস দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোলড ইন কৃষক বন্ধু স্কিম, কেউ যদি কৃষক বন্ধু স্কিমে যদি রেজিস্ট্রেশন কিংবা এনরোল করে থাকেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করে থাকেন, ইজ অলসো এলিজিবল ফর বাংলার যুবসাথী স্কিম। অর্থাৎ যদি কৃষক বন্ধু পান, সাথে কিন্তু বাংলার যুবসাথী স্কিমেও কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনারা টাকা পাবেন। এটা পরিষ্কার করে বলা হয়েছে। আর এই নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সিউড়ি 1 ডেভেলপমেন্ট ব্লক, অর্থাৎ এই নোটিশটা কিন্তু সিউড়ি, বীরভূমের সেই সিউড়ি 1 ডেভেলপমেন্ট বিডিও অফিস থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, আর এটা যেহেতু বীরভূম রাজ্যের বীরভূম জেলার অফিসিয়াল নোটিফিকেশন বিডিও অফিস থেকে পাবলিশ করা হয়েছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু এই নোটিশটা কিন্তু পাঠানো হয়েছে। ঠিক আছে, একদম সমস্ত সমস্ত জেলার সমস্ত বিডিও অফিসে কিন্তু এই নোটিশগুলি গেছে। এবং আপনারা হয়তো অনেকেই এখনও পর্যন্ত এই নতুন যে আপডেটটা এসেছে, ঠিক আছে, নতুন যে খবরটা এসেছে অনেকেই কিন্তু জানেন না। তো এখন থেকে পরিষ্কার হয়ে যাওয়া গেল যে একদম কৃষক বন্ধু সাথে কিন্তু একদম বাংলার যুব সাথে দুটোই একসাথে আপনি কিন্তু টাকা পাবেন। অতএব এখনও যারা যারা কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করেননি, যে ভূমিহীন কৃষক, এটাও কিন্তু আজকে পরিষ্কার করে বলতো, আপনার নামে যদি কোনো রকম জমি না থাকে, রেজিস্ট্রি কিন্তু কোনো রকম যদি জমি না থাকে, তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কৃষক বন্ধুতে যেরকম টাকা পেত বছরে 4000, 2000, 2000 করে দুইবার, সেরকম কিন্তু একদম একইভাবে কিন্তু আপনিও সেম টাকা পাবেন। ওকে, এবারে দেখে নিই ফর্ম ফিল আপ এবং পুরো ডিটেলস কৃষক বন্ধুর। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনাকে একদম সঠিক পদ্ধতিতে ফিল আপ করে আপনার যে ক্যাম্প বসেছে সেখানে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, তো আপনি কিন্তু এবারে যুব সাথীতেও টাকা পাবেন, মাসে 1500 টাকা করে, অর্থাৎ বছরে কিন্তু 18,000 টাকা কিন্তু আপনি যুব সাথীতে পাবেন। এবং কৃষক বন্ধু থেকে কিন্তু বছরে 4000 টাকা পাবেন। ঠিক আছে, যাদের জমি নেই তারাও কিন্তু এই একদম একই পরিমাণ টাকা কিন্তু পাবেন। তো দেখে নিন এখানে কি বলেছে, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। ঠিক আছে, যাদের জমি নেই প্রথমে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এনরোলমেন্ট নাম্বার, এখানে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা বলে দিয়েছি অফিস ব্যবহারের জন্য। এবারে চলে আসি প্রথমে কি বলেছে, নেম, অর্থাৎ নাম লিখতে হবে ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ আপনি ইংরেজিতেই নাম লিখবেন। ঠিক আছে, একদম বড় হাতের অক্ষরে ক্যাপিটাল লেটারে এখানে নাম লিখবেন, একদম নিজের টাইটেল দেবেন, পদবি দেবেন। এবারে ভিলেজ, গ্রামের নাম এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, পোস্ট অফিস এখানে লিখবেন, ব্লক কোন ব্লক থেকে এখানে লিখবেন, পুলিশ স্টেশন থানার নাম এখানে লিখবেন, ডিস্ট্রিক্ট এখানে জেলার নাম লিখবেন, এখানে পিনকোড আপনার এলাকার পিনকোড এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এবারে নিচে চলে আসি, এখানে কি বলেছে, ফাদার্স নেম, ঠিক আছে, বাবার নাম এখানে লিখবেন। তারপর এখানে কি বলেছে, ডেট অফ বার্থ, এখানে দিন দিবেন, এখানে মাস দেবেন, এখানে কিন্তু বছর দিবেন। ঠিক আছে, কত সাল। এবারে 1/4/2026, ঠিক আছে,
এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে, কত বছর, শুধু বছরটা উল্লেখ করবেন, যে 30 বছর কিংবা 29 বছর কিংবা 28 বছর কিংবা 27 বছর, সেটা কিন্তু উল্লেখ করবেন। এবারে আপনি কোন জেন্ডার, পুরুষ না মহিলা নাকি অন্যান্য, সেটা সিলেক্ট করবেন। এবার হচ্ছে কোন কাস্টের মধ্যে আপনি, এসসি নাকি এসটি নাকি ওবিসি, সেটা টিক মার্ক দেবেন। এখানে কিন্তু অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম ভুল হবে না। এবার হচ্ছে আধার নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এখানে আপনার যে আধার নাম্বার, আধার কার্ডের যে নাম্বার সেটা বসিয়ে দেবেন 12 সংখ্যার। এবার ভোটার কার্ডের নাম্বার, এখানে ভোটার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এটা কিন্তু বলেছি অপশনাল, মানে এটা দিতেও পারেন না দিতে পারেন, দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার যে ব্যাংক ডিটেলস, আপনার যে ব্যাংকে আপনার টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেই অ্যাকাউন্টের এখানে ডিটেলস দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে একদম অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইএফএসসি কোড নাম্বার দেবেন। কোন ব্যাংকের নাম এখানে দেবেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাকি ব্যাংক অফ বরোদা নাকি ব্যাংক অফ অন্যান্য যে কোনো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া দেবেন। ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চ, সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট নাকি এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সাধারণত গ্রামের মানুষদের সেভিং অ্যাকাউন্টই হয়। এবার উইথ ফটোগ্রাফ পাসবুক, মানে আপনার সেই পাসবুকের প্রথম পৃষ্ঠার এখানে কিন্তু কোনটা দিয়েছেন আপনি, মানে ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দিয়েছেন নাকি চেক, ক্যান্সেল চেক দিয়েছেন। সাধারণত গ্রামের লোকজন কী দেয়, উইথ ফটোগ্রাফ পাস, মানে ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স দেয়, প্রথমটা টিক মেরে দেবেন। এবারে চলে আসি নমিনি, আপনারা যদি কোনো নমিনি দিতে চান, এখানে নমিনির নাম লিখবেন, ঠিক আছে, তার সাথে কি সম্পর্ক সেটা সম্পর্ক উল্লেখ করে দেবেন এখানে। আবার নমিনি যদি এখন বয়স যদি কম হয়, তাহলে নমিনির বাবার নাম এখানে দিয়ে দেবেন, কিংবা হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নাম দেবেন। এখানে জন্ম তারিখ দেবেন, নমিনির ডিটেলস কিন্তু এখানে এসছে, নমিনির বয়স কত সেখানে উল্লেখ করবেন। এবং নমিনির বয়স যদি 18 বছরের কম হয়, তাহলে কিন্তু আপনি নমিনির গার্জেন্টের নাম এখানে লিখবেন, ঠিক আছে। এবারে চলে আসি, এখানে তারিখ দেবেন, এখানে আপনার একটা সই করবেন। যদি সই না করতে পারেন, তো বাম হাতে বুড়ো আঙুলের এখানে একটা টিক ছাপ দিয়ে দেবেন। এবারে বলেছি এখানে কিন্তু এটা অফিস ব্যবহারের জন্য, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাট একটা অপশন দেখতে পাচ্ছেন, কাঁচি দিয়ে কাটার অংশ, এখানে কিন্তু কেটে এই অংশটা কিন্তু আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। অফিসাররা এই অংশটা আপনাকে দিয়ে দেবে। তো সাধারণত কিন্তু প্রত্যেকটি ক্যাম্পে এটা দিচ্ছে না, যেটা কিন্তু একটা খুব, মানে কি বলবো, এটা ভুল হচ্ছে, ঠিক আছে। পরবর্তীতে যদি আপনার যদি টাকা না ঢুকে, তখন আপনি আর কিছু করতে পারবেন না। আপনার যদি কোনো রকম এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার পাচ্ছেন না, আপনি কোনো রকম রিসিপ্ট, আপনার কাছে প্রমাণ কোনো কিছু থাকছে না। এটা কিন্তু সরকার যে কেমন একটা সিস্টেম করছে, অনেক জায়গায় কিন্তু এই রিসিপ্ট কপিটা দিচ্ছে না, ঠিক আছে। মানে আপনার কোনো প্রমাণ নেই যে আপনি জমা দিলেন, আপনাকে যদি টাকা না ঢুকে আপনি আর কিছু করতে পারবেন না। এটা খুব বড় ভুল, এটা নিয়ে একটা সরকারের কিছু করা উচিত। এবারে চলে আসি পরের পৃষ্ঠায়, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, এখানে আপনি নিজের নাম লিখবেন, ঠিক আছে। পিতার নাম লিখবেন, কোন গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ঠিক আছে। ব্লকের নাম, থানার নাম, জেলার নাম লিখবেন, ওকে। এবারে চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাটাতে যদি ভুল করেন তাহলে কিন্তু আর টাকা আপনি পাবেন না। এখানে বলেছে, ভালো করে লক্ষ্য করুন, রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। আপনি যদি কৃষক বন্ধু এর আগে টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই বক্সে আপনাকে টিক দিতে হবে। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই বক্সে আপনাকে টিক দিতে হবে। যদি অন্যান্য থেকে টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখানে টিক দিতে হবে। অতএব আপনি যদি কোনো কোথাও থেকে না টাকা পান, তাহলে কিন্তু আপনি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, একদম না লিখে দেবেন, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন। আর এখানে কিন্তু যুবসাথী কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ আপনি কিন্তু টাকাটি পাবেন, ঠিক আছে। যেহেতু প্রথমে উল্লেখ করা হয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে যে আপনি যুবসাথী প্লাস কিন্তু এটা পাবেন। তো আপনি কিন্তু এখানে একদম না বা কাটা চিহ্ন দিয়ে দেবেন, আপনি কোথার থেকে কিন্তু টাকা পাচ্ছেন না। কৃষক বন্ধু যদি টাকা পেয়ে থাকেন, যদি আপনি জমি থাকে আপনার নামে, তাহলে তো পেয়ে যাচ্ছেন, এটা আর অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। যাদের কৃষক বন্ধু টাকা পাচ্ছেন না, একদম এটা নতুন, ঠিক আছে, ভূমিহীন, তারা কিন্তু এখানে আপনি আবেদন করবেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা পাচ্ছেন তারা কিন্তু পাবেন না, যুবসাথী যারা পাচ্ছেন তারা কিন্তু টাকা পাবেন, ঠিক আছে। অতএব এখানে কিচ্ছু করার প্রয়োজন নেই। এবার হচ্ছে স্থান দেবেন, তারিখ দেবেন এবং আবেদনকারীর এখানে সই করে দেবেন। এবং এখানে কিন্তু একটা টিক, যদি সই না করতে পারেন টিক সই দিয়ে দেবেন। আবেদনকারী এখানে কিন্তু মোবাইল নাম্বারটা একদম ভালো করে এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। এবারে চলে আসি, আগের যে ফর্মটা দেখালাম একদম একই ফর্ম,
শুধু এটা ইংরেজিতে আছে, নাম দেবেন, ঠিক আছে, কোন গ্রামের নাম দেবেন, এখানে বাবার নাম দেবেন, ডটার বাবার নাম দেবেন, এখানে গ্রামের নাম দেবেন, এখানে মিউনিসিপ্যালিটি ব্লকের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, ব্লক, পুলিশ স্টেশন, থানা, ডিস্ট্রিক্টের নাম দেবেন, এবং যেটা বললাম যে আপনি কোন কোন প্রকল্পতে টাকা পাচ্ছেন, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার নাকি কৃষক বন্ধু নাকি পাচ্ছেন না সেটা ঠিক দেবেন, এখানে সই দেবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে গ্রাম ঠিকানা মানে কোন স্থান থেকে আপনি ফর্মটি জমা দিচ্ছেন স্থানের নাম দেবেন, এবং এখানে তারিখ দেবেন। এবারে 3 নাম্বার পৃষ্ঠায় চলে আসি। এখানে কিন্তু বলেছে কি, আমি নাম দেবেন, পিতার নাম দেবেন, গ্রাম পঞ্চায়েত দেবেন, ব্লক দেবেন, জেলা দেবেন, ঠিক আছে। এবারে চলে আসি আমার আধার সংক্রান্ত তথ্য, এটা কিন্তু দিবে, আপনার কিন্তু আধার নাম্বারটা এখানে দেবেন, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দেবেন, এখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বার দেবেন, ঠিক আছে। এবারে চলে আসি, এখানে আবার আপনার সই দেবেন, এবং যদি সই না পারেন টিক সই দেবেন, স্থান দেবেন এবং তারিখ দেবেন, ব্যাস হয়ে গেছে। এবং সেটাই কিন্তু এখানে ইংরেজিতে বলেছে, একদম সেম প্রসেসে, ব্যাস এই ফর্মটা কিন্তু আপনার ফিল আপ করা কমপ্লিট। এবারে নিচে চলে আসি, আপনি কি কি ডকুমেন্টসগুলি দিয়েছেন। ভূমিহীন ক্ষেতমজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের অধীনে তালিকাভুক্ত এবং তথ্য সংশোধনের জন্য আপনার আবেদনের সাথে নিম্নলিখিত নথি, কোন নথিগুলি আপনি দিচ্ছেন সেগুলো কিন্তু টিক মেরে দেবেন। আপনি কি কি দিচ্ছেন, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড, এখানে টিক মেরে দেবেন, আধার কার্ড দিচ্ছেন, এটা টিক মেরে দেবেন, সমস্ত কিন্তু জেরক্স কপি দেবেন, ঠিক আছে, সাথে অরিজিনালগুলো নিয়ে যাবেন, এবং ব্যাংকের বইয়ের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স, সেটা টিক মেরে দেবেন, মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেটা টিক মেরে দেবেন, সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার ফর্মটি সেটা টিক মেরে দেবেন, এবং কনসেন্ট লেটার ফর ইউজিং আদার ডাটা, একদম সম্মতিপত্র, এটাও টিক মেরে দেবেন, পাসপোর্ট সাইজ ফটো, এটাও টিক মেরে দেবেন, ঠিক আছে। এনি আদার ডকুমেন্টস দিয়ে থাকলে অন্যখানে উল্লেখ করবেন, এখানে তারিখ দিবেন, ঠিক আছে, ক্যাম্পের অবস্থান, এবং কি বলেছে আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, এখানে সিগনেচার করে দেবেন, ব্যাস আপনার কিন্তু পুরো কমপ্লিট। আর এই যে এখানে বলেছে কি বলেছে, কনসেন্ট লেটার ফর ইউজিং আদার ডাটা এবং সেলফ ডিক্লারেশন ফর্ম, এই দুটো ফর্মটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেই আপনার আধার ডাটা ফর্ম, ঠিক আছে, এটা আপনি দিয়েছেন, এবং এটা হচ্ছে এই যে উপরেরটা, এটা হচ্ছে কি আপনার হচ্ছে সংশোধনী অ্যানেক্সার, এটা হচ্ছে ফর্ম, ঠিক আছে, মানে এই দুটো ফর্মও আপনি ফিল আপ করে দিলেন। এবারে চলে আসি, এখানে আপনি কি কি ডকুমেন্টসগুলির সাথে নেবেন, এবং আপনাদের টাকা একদম যে ঢুকবে এখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। এখানে বলে দিয়েছে যে আপনাকে আধার কার্ড নিতে হবে, ভোটার কার্ড নিতে হবে, ব্যাংকের পাসবই জেরক্স নিতে হবে, মোবাইল নাম্বার, সেলফ ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু নিতে হবে। এবার এখানে চলে আসি একটু নিচে, যে এখানে কিন্তু বলে দিয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অনলি ল্যান্ডলেস, ঠিক আছে, যাদের কিন্তু জমি নেই তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এবং অনলি কি বলেছে, ব্যাংক অ্যাকাউন্ট হেল্ড ইন ব্রাঞ্চেস লোকেটেড ওয়েস্ট বেঙ্গল, যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ হচ্ছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ, সেই সমস্ত ব্যাংকেই কিন্তু ব্যাংকের ডিটেলস কিন্তু আপনি দেবেন, যেখানে আপনি টাকা যে ব্যাংকে ঢুকবে অবশ্যই সেই ব্যাংকের ব্রাঞ্চ যেন পশ্চিমবঙ্গে হতে হয়। এবং বলেছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টস উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনার যদি আপনার অন্য কারোর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, আপনার আপনার সেই নিজের মানুষের সাথে যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু সেই ব্যাংকের ডিটেলস দেবেন না, কারণ এখানে বলেছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টস উইল নট বি অ্যাকসেপ্টেড, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এখানে গ্রহণ হবে না, ঠিক আছে, অর্থাৎ আপনার যে একদম পার্টিকুলার একটা নির্দিষ্ট ব্যাংক আছে সেই ব্যাংকের ঠিকানা কিন্তু এখানে দেবেন। আর এখানে বলে দিচ্ছে আপনার কি যোগ্যতা, এখানে বলে দিচ্ছে যে আপনার অবশ্যই আপনার ভূমিহীন কৃষক হতে হবে, এবং এখানে বলে দিয়েছে যে আপনাকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি বলেছে, আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে, এবং সমস্ত কিন্তু তোমাকে যে আপনাকে কি বলেছে ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে। এবার এখানে বলেছে যে উইল আই গেট রিসিপ্ট আপন সাবমিটিং মাই অ্যাপ্লিকেশান, মানে আমি অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দেওয়ার পর আপনি কি রিসিপ্ট পাবো, এখানে কিন্তু হ্যাঁ বলেছে, কিন্তু আমাদেরকে আমাদের ক্যাম্পে গিয়ে জমা দিচ্ছি কিন্তু কোনো রকম রিসিপ্ট দিচ্ছে না, এই যে এই বড় ভুলটা আমাদেরকে দিয়ে করিয়ে দিচ্ছে, পরবর্তীতে হয়তো আমাদেরকে টাকা দেবে কি দেবে না তার কোনো গ্যারেন্টি নেই, পরবর্তীতে তখন বলবে যে আপনারা তো টাকা পাচ্ছেন না। তো আপনারা নিজের মতামত কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদের কি মনে হচ্ছে, যে এটা কি মানে এটা কি মানে এরকমই ভারতবাদী চলছে, নাকি সত্যি সত্যি টাকা দেবে এপ্রিল মাস থেকে, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা বড় ভুল করে দিচ্ছে আমাদের সাথে। আর এখানে বলে দিয়েছে যে আপনি কিন্তু 4,000 টাকা পাবেন এই প্রকল্পে, আপনি ফর্ম ফিল আপ করলে দুইবার 2,000 করে, যখন সেই খারিফ সেই মরশুম এবং সেই রবি
মৌসুম যখন শুরু হবে তখনই কিন্তু আপনি টাকাগুলি পাবেন। ঠিক আছে, তো এই ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আনন্দের খবর, গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেক দিন নতুন আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, প্রত্যেক দিন নতুন চাকরির ফর্ম ফিল আপ, এবং সাথে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পের আপডেট, ঠিক আছে, কবে কোন দিন নতুন প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সবাই কিন্তু এই চ্যানেলে জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, যারা নতুন আছেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটা কিন্তু লাইক করবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনার কি কোনো রকম প্রশ্ন থাকলে। এবং ভিডিওটি অবশ্যই আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীর সাথে কিন্তু ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করে দেন, তাদের গ্রুপে ভিডিওটি পাঠিয়ে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে পারে। অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।